আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা সকলেই অবগত আছি, বেশ কিছুদিন আগে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে। এই প্রজ্ঞাপনে কিন্তু বলা আছে যে একদিনেই ভূমি থেকে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে দেওয়া হবে। এই একদিনেই ভূমি থেকে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে দেওয়া হবে। 5 শ্রেণীর অবৈধ দখলদারকে ভূমি থেকে একদিনেই উচ্ছেদ করে দেওয়া হবে। কোন 5 শ্রেণীর অবৈধ দখলদারকে উচ্ছেদ করে দেওয়া হবে, এই বিষয়টি নিয়ে আজ আমি আলোচনা করব। আমি অ্যাপ্রেন্টিস অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন, আপনাদের ভাই ও বন্ধু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে মিনহাজ লিগ্যাল এইডের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা। দর্শক, আজকের আলোচনা অত্যন্ত ইনফরমেটিভ। আজকে আলোচনা করব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপন জারি হয়েছে। এই প্রজ্ঞাপনে কিন্তু বলা হয়েছে যে 5 শ্রেণীর ব্যক্তিকে একদিনের মধ্যে দখল উচ্ছেদ করে দেওয়া হবে। এই আবেদনটি কোথায় করতে হবে, এই আবেদন করার পর কোন লোকগুলো যায় এই একদিনের মধ্যে দখল উচ্ছেদ করে দিবে এবং কি এই 5 শ্রেণীর জমিগুলো কোনগুলো, এই বিষয়টি নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করতেছে। বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আপনি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখেন তাহলে প্রোফাইলটি ফলো করে রাখবেন, যেন পরবর্তীতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আপনি ফেসবুক থেকে দেখে নিতে পারেন। এই ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে এই আইনটি জানতে ও শিখতে সহযোগিতা করবেন, যেন তারাও আপনার মতন এই আইনটি জেনে ও শিখে উপকৃত হতে পারে। দর্শক, আলোচনা হচ্ছে 5 শ্রেণীর জমির মালিককে একদিনের মধ্যে দখল উচ্ছেদ করে দেওয়া হবে। আমরা সকলেই অবগত আছি, ইতিমধ্যে কিছুদিন আগেই কিন্তু একটি আইন পাশ হয়ে গেছে 2023 সালে। সেটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন। এই আইনেও কিন্তু দখল উচ্ছেদ সংক্রান্ত বিধান করা আছে এই আইনের 8 ধারাতে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে। এই প্রজ্ঞাপনের মাধ্যমে 5 শ্রেণীর ব্যক্তিকে একদিনের মধ্যে দখল উচ্ছেদ করার বিধান রাখা হয়েছে। এই প্রজ্ঞাপন অনুযায়ী 5 শ্রেণীর ব্যক্তিকে যে দখল উচ্ছেদ করে দিবে, এই দখল উচ্ছেদ সংক্রান্ত বিধানটি ডিসি মহোদয় নিয়ন্ত্রণ করবে। ডিসি মহোদয় একটি টিম গঠন করবে যাকে মোবাইল কোর্ট বলা হয়। এই মোবাইল কোর্টের মাধ্যমে কিন্তু 5 শ্রেণীর ব্যক্তিকে দখলচ্যুত করতে হবে। এই 5 শ্রেণীর জমির মধ্যে যদি আপনি পড়েন তাহলে আপনাকে আবেদনটি করতে হবে আপনার জেলার ডিসি সাহেবের নিকট। ডিসি সাহেবের নিকট আবেদন করার পর ডিসি সাহেব আপনার আবেদনটি পাওয়ার পর তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি মোবাইল টিমকে বলবেন যে আপনার জমিটি সরেজমিনে তদন্ত করে আপনার রিপোর্টের আপনার দরখাস্তের সত্যতা যাচাই করার জন্য, আপনার দরখাস্তের সত্যতা যাচাই করে যদি দেখে যে আপনি যে দরখাস্তটি করেছেন এই দরখাস্তটি সঠিক, আপনার জমিটি উদ্ধার করার প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু মোবাইল কোর্ট আপনার জমিটি উদ্ধার করে দিবে এবং কি যে ব্যক্তি আপনার জমিটি ধরে আছে সেই ব্যক্তিকে কিন্তু 2 বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করতে পারবে। প্রিয় দর্শক, যে 5 শ্রেণীর জমির কথা বলা আছে তার মধ্যে সর্বপ্রথম যে জমির কথা বলা আছে সেটি হচ্ছে কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে অবৈধভাবে পেশিশক্তি ব্যবহার করে জবরদখল করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো নিরীহ নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষের সম্পত্তি দখল করে নেয়, অথবা কোনো ব্যক্তি যদি তার পেশিশক্তি ব্যবহার করে অন্য কোনো ব্যক্তির সম্পত্তি দখল করে নেয়, তাহলে ওই ব্যক্তি যদি ডিসি সাহেবের নিকট আবেদন করে, ডিসি সাহেব তার আবেদন পর্যালোচনা করে দেখবেন আসলেই ওই ব্যক্তি সম্পত্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে নিয়েছে কিনা। যদি ওই ব্যক্তি সম্পত্তি কোনো ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে জবরদখল করে নেয় পেশি শক্তির মাধ্যমে, তাহলে যে ব্যক্তি জমিটি দখল করে নিয়েছে সেই ব্যক্তিকে তাৎক্ষণিক মোবাইল কোর্ট জেল দিতে পারবে 2 বছর পর্যন্ত এবং কি ভূমির মালিককে জমিটি ফিরিয়ে দিতে পারবে। 2 নম্বরে যে ভূমির কথা বলা আছে সেটি অহরহ ঘটে থাকে। সেটি হচ্ছে কোনো ব্যক্তি যদি দলিল মূলে কোনো ব্যক্তির নিকট থেকে কোনো বাড়ি ক্রয় করে নেয়, কোনো সম্পত্তি ক্রয় করে নেয়, ক্রয় করে নেওয়ার পর যে ব্যক্তি নিকট থেকে জমিটি ক্রয় করে নিল, বাড়ি ক্রয় করে নিল, সেই ব্যক্তি যদি বাড়িটি দখল দিতে না চায়, জমিটি দখল দিতে না চায়, সেক্ষেত্রে কিন্তু এই 2 নম্বরে এই ব্যবস্থার কথা বলা আছে। যে ব্যক্তি জমিটি ক্রয় করে নিল সে ব্যক্তি যদি ডিসি সাহেবের নিকট আবেদন করে যে
তিনি এক খণ্ড জমি ক্রয় করেছেন, তিনি একটি বাড়ি ক্রয় করেছেন, যে ব্যক্তির বাড়ি ক্রয় করেছেন, যে ব্যক্তির জমি ক্রয় করেছেন, সে ব্যক্তি জমিতে দখল দিচ্ছে না, সে ব্যক্তির জমি দখল নেওয়ার জন্য আরও টাকা চাচ্ছে, অথবা গ্রামের কিছু উশৃঙ্খল ব্যক্তি জমিতে যেতে দিচ্ছে না, গ্রামের কিছু অশান্ত ব্যক্তি জমিতে যেতে দিচ্ছে না, তাহলে ডিসি সাহেব তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করে একদিনের মধ্যে উক্ত ব্যক্তিকে দখল ফিরিয়ে দিবে। আর যে ব্যক্তি এই দখলে যেতে দিল না, সে ব্যক্তিকে কিন্তু সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড প্রদান করতে পারবে। মোবাইল কোর্টের মাধ্যমে এই ব্যবস্থাটি গ্রহণ করা হবে। তৃতীয়ত যে বিষয়টি আছে, তৃতীয়ত যে জমির কথা বলা আছে, সেটি হচ্ছে জমির সীমানা নিয়ে কোনো বিরোধ দেখা দেবে। এখানে চমৎকার একটি বিষয় উল্লেখ করা হয়েছে। আমাদের গ্রামগঞ্জে যে আমিন আছে, যে সার্ভেয়ারগুলো আছে, এই সার্ভেয়ারগুলো টাকা নিয়ে একজনের জমি অন্যজনকে দিয়ে যাচ্ছে। করিমের জমি রহিমকে দিচ্ছে, রহিমের জমি করিমকে দিচ্ছে। জমির খুঁটি একদিক থেকে অন্য দিক নিচ্ছে, পশ্চিম থেকে পূর্ব দিক নিচ্ছে, উত্তর থেকে দক্ষিণ দিক নিচ্ছে। তারা এদিক থেকে ওদিক করছে, প্রত্যেক মাসে মাসেই আসতেছে, তারা জমি পরিমাপ করতেছে আর তারা টাকা নিচ্ছে। ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের। আপনার পাশে যে জমিওয়ালা আছে, এই জমিওয়ালা যদি আপনার 1 হাত জমি বের করে নিয়ে থাকে, আপনার আধার জমি বের করে নিয়ে থাকে, আপনার 4 ইঞ্চি জমি যদি ওই ব্যক্তি বের করে নিয়ে থাকে, তাহলে আপনি সরাসরি চলে যান ডিসি সাহেবের নিকট। ডিসি সাহেবের নিকট যাই আবেদন করেন যে আপনার সীমানার সাইটে যে ব্যক্তির জমি, সে ব্যক্তি আপনার সীমানা দখল করে নিয়েছে, আপনার সীমানা সে ব্যক্তি ছাড়তেছে না। ডিসি সাহেবের নিকট এমন আবেদন করার পর ডিসি সাহেব কিন্তু মোবাইল কোর্টকে অবহিত করবে। মোবাইল কোর্ট যখন আসবে তখন কিন্তু তিনি সরকারি আমিন নিয়ে আসবে, আপনার উপজেলার যে কানুনগো আছে সেই কানুনগোকে নিয়ে আসবে, আপনার উপজেলার যে এসিলেন্ট অফিসার আসবে, এই এসিলেন্ট অফিসারকে নিয়ে আসবে। নিয়ে এসে দেখবে যে আপনি যে দরখাস্ত করেছেন, যে ব্যক্তির বিরুদ্ধে দরখাস্ত করেছেন, সে ব্যক্তি প্রকৃতপক্ষেই আপনার জমিটি দখল করে নিয়েছে কিনা। সে ব্যক্তি যদি প্রকৃতপক্ষেই আপনার জমিটি দখল করে নিয়ে থাকে, তাহলে কিন্তু আপনার দখলটি আপনাকে ফিরিয়ে দিবে, আপনার জমির সীমানা আপনাকে ঠিক করে দিবে, এবং কি সেই ব্যক্তিকে কিন্তু পানিশমেন্টও দিতে পারবে, দণ্ডও প্রদান করতে পারবে। তাই কোনো ব্যক্তির পেশি শক্তি আছে, কোনো ব্যক্তির লাঠির জোর আছে, এই লাঠির জোর দিয়ে তার সাইটের জমিওয়ালার জমি দখল করে থাকার দিনটি শেষ করে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। 4 নম্বরে যে জমির কথা বলা আছে, সেটি হচ্ছে সরকারি খাস জমি। বাংলাদেশের প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি মৌজায় সরকারের কিছু না কিছু খাস জমি আছে। সরকারের খাস জমি কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে, অবৈধভাবে দখল করে থাকে, আর এই বিষয়ে যদি সরকারের ওয়াকিবহাল না থাকে, সরকার যদি অবগত না থাকে, সেই ক্ষেত্রে সরকার কি ব্যবস্থা গ্রহণ করতে পারে, এই বিষয়টি যদি আপনি অবগত থাকেন যে কোনো ব্যক্তি সরকারের খাস জমি দখল করে আছে, এবং কি একজন ব্যক্তি ভূমিহীন অবস্থায় ঘুরতেছে, আপনি যদি চান যে এই ভূমিহীন ব্যক্তি একটু ভূমি নিয়ে সুখে শান্তিতে থাকে, আর যে ব্যক্তি অন্যায়ভাবে, অবৈধভাবে জমিটি দখল করে আছে, সেই জমিটি সরকারের জমি, সরকারকে ফিরিয়ে দেওয়া উচিত, সরকারকে এই বিষয়ে তথ্য দেওয়া উচিত। তাহলে আপনি যদি ডিসি সাহেবকে এই বিষয়ে আবেদন করেন, ডিসি সাহেব আপনার আবেদন পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে দেখবে যে আপনি যে ব্যক্তির বিরুদ্ধে আবেদন করেছেন, সেই ব্যক্তি যে জমিটি দখল করে আছে, এই জমিটি আসলেই সরকারি খাস জমি কিনা। যদি এই জমিটি সরকারি খাস জমি হয়, তাহলে ডিসি সাহেব এই জমিটি সরকারি নিয়ন্ত্রণাধীনে নিয়ে নেবে। মোবাইল কোর্টের মাধ্যমে মোবাইল কোর্ট গিয়ে ওই ব্যক্তিকে দখলচ্যুত করে জমিটি সরকারি নিয়ন্ত্রণাধীনে নিয়ে নেবে, এবং কি যে ব্যক্তির ভূমি নাই, যে ব্যক্তি স্বামী পরিত্যক্ত, যে ব্যক্তির বিধবা, যে ব্যক্তির ভূমি আছে কিন্তু আবাসযোগ্য জমি নেই, সে ব্যক্তিকে কিন্তু এই জমিটি আবার ভূমিহীন করে দিবে, ভূমি বন্দোবস্ত করে দিবে। সে ব্যক্তি যেন ভূমিতে 99 বছর সুখে শান্তিতে বসবাস করতে পারে, 99 বছর যেন ভূমিতে চাষাবাদ করে তার জীবিকা নির্বাহ করতে পারে। প্রিয় দর্শক, এরপর 5 নম্বরে যে ভূমির কথা বলা হয়েছে, সেটি হচ্ছে কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে, অবৈধভাবে তার নিজের বা অন্যের জমির উর্বরতা শক্তি নষ্ট করে, অথবা তার নিজের সম্পত্তির যদি কোনো শ্রেণী পরিবর্তন করতে চায়, অর্থাৎ আপনার জমিতে ফসল হচ্ছে, আপনি এই জমি থেকে মাটি তুলে অন্য কোনো জায়গায় বিক্রি করতেছেন, এবং কি এই জমিতে পুকুর করতেছেন, এই বিষয়টি যদি ডিসি সাহেবকে কোনো ব্যক্তি অবগত করে, তাহলে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট এসে কিন্তু আপনাকে এই কাজটি করতে বন্ধ করবে, এবং কি এখানে কিন্তু আপনাকে অবশ্যই পানিশমেন্ট দিবে। তাই প্রিয় দর্শক, আমি যে 5 শ্রেণীর জমির কথা বললাম, এই 5 শ্রেণীর মধ্যে যদি আপনার জমিটি পড়ে, তাহলে কিন্তু আপনি
ডিসি সাহেবের নিকট আবেদন করে মোবাইল কোর্টের মাধ্যমে 1 দিনের মধ্যেই আপনি আপনার জমিটির দখল উচ্ছেদ করে জমির প্রকৃত মালিক হয়ে জমিতে ভোগ দখল করে রাখতে পারবেন। আর এই 5 শ্রেণীর জমি যদি আপনি দখল করে থাকেন তাহলে এই জমিগুলো কিন্তু ছেড়ে দিতে হবে আপনাকে। ডিসি সাহেব মোবাইল কোর্টের মাধ্যমে 1 দিনের মাধ্যমে এই জমিগুলো আপনার নিকট থেকে ফিরিয়ে নিতে পারবেন। প্রিয় দর্শক, আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল। পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বে নতুন কোনো টপিক আলোচনা করার সময়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ সবাই।